তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল pgoenglish education.com। তো আজকে ক্লাস 11 সেমিস্টার 2 সমষ্টি ধারণা পার্ট 2। আজকে তোমাদের এই কনসেপ্টটা নিয়ে আজ আমি পার্ট 2 এর নতুন ভিডিও করছি। তো যারা ভাবছো যে আমাদের কোর্সের যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্লিকেশন করবো কীভাবে, তো আমাদের ভিডিওর নিচে যে ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে সেই ডেসক্রিপশনের লিঙ্কে আমরা দেখতে পারো। তো আমাদের সেখান থেকেই আরও অনেক ধরনের কোর্স অ্যাপ্লিকেশন করানো হয়। তো আমাদের কোর্স নিলে কোনো অসুবিধা হবে না। তো যারা পারবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে, কিছু বলবো না। তো এ নিয়ে আমরা বলতে চাই যে আমাদের কোর্সে কোনো অসুবিধা নেই। তো আমাদের নিতে গেলে এটাই যোগাযোগ একটা পদ্ধতি, আর কিছু নাই। তো তাছাড়া তো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক ভিডিওটা। তো আজকে হচ্ছে যে নিউটনের যে ওলের যে দড়ির বিক্ষেপণ। তো ওলের দড়ির বিক্ষেপণ, ওলন দড়ির বিক্ষেপণ। তো ওলন দড়ি বিক্ষেপণটা কি? তো ওলন তোমরা নিশ্চয়ই অনেকে দেখে থাকবে যে রাজমিস্ত্রিরা পাকা বাড়ি তৈরি করার জন্য যে ব্যবস্থা করে থাকে, যে বাড়ির লেভেলের যে সমান করার জন্য একটি ব্যবহৃত হয় ওলান, কথার অর্থ হলো ভর। তো একটি সরু দড়ির মধ্যে ছাঁচলানো যেভাবে একটা ধরি ধরো তারা প্লেসটা করছে, ঠিক আছে, রাজমিস্ত্রিরা এটা একটা গানি করছে। তো গানিটা বেঁকে গেছে, তো গানিটা বেকার জন্য একটা সুতো ব্যবহার করে তার নিচে একটা ভারী লোহার একটা কিছু দণ্ডকার আর দেওয়া থাকে। তো সেটাই হচ্ছে ভারী ওলন দড়ি। তো এটা হচ্ছে ভারী। তো সেই ভারীকতা বস্তুতে যে ঝুলে যে ওল দড়ি তৈরি হয়, এই ছুঁচালো বস্তুটি সাধারণত ভারী অংশ আকৃতি পিতলের ধাতব পিণ্ড হয়। তো আমি সেক্ষেত্রে ধাতবের পিণ্ডটা হচ্ছে একটি ত্রিভুজের মতো হয়। তো ত্রিভুজের এইখানে যে সূত্রটা বানা থাকে সেটাই হচ্ছে রাজমিস্ত্রিদের বাড়ি তৈরি করার যে লেভেল তৈরি করে তার জন্য সেটা একটা কি বলবো যে ভারী দণ্ডাকারী যে সূত্র বানা থাকে সেই দণ্ডাটা। তো এখানে হচ্ছে ওল দড়ি স্যানিটারি এর জন্য ব্যবহার করা হয় যে যন্ত্রের কেন্দ্রে যে উলম্বভাবে স্টেশন পয়েন্টের উপরে থাকা যে মধ্যকর্ষণ থেকে একটি পৃথিবী কেন্দ্রের দিকে দিক নির্দেশন করে থাকে। তো এটাই আমি বলতে তারপরে পরেরটা হচ্ছে যে সমস্থিতির মূলনীতি। সমস্থিতির মূলনীতি হচ্ছে কি? সমস্থিতির মূলনীতি। তো সমস্থিতির মূলনীতিতে কি বলেছে? সমস্থিতির মূলনীতি বলেছে যে পৃথিবীর উপবিভাগে সমতল নয়, অনেকে জায়গায় উপবিভাগে রয়েছে বেশ কিছু উঁচু অংশ। তো আবার নিচু জায়গায় আছে যে গর্ত, গিরিখাত, গোস্থ, উপত্যকাকে ইত্যাদি নিচু অংশে এর অর্থ এবং উঁচু জায়গায় কিছু পদার্থ বা লোড বা যোগ করা থাকে, যে আছে তার নিচু জায়গায় পদার্থ ও লোড বিযোগ করা আছে। সেই বিখ্যাত বিজ্ঞানী হচ্ছে আর্কিমিডিস প্লাবনতার নীতি। তো এগুলো হচ্ছে আর্কিমিডিস প্লাবনতার নীতি। তো এখানে লিখছি আমি। তো আর্কিমিডিসের প্লাবনা নীতি। তো এটাকেই বলা হচ্ছে প্লাবনা নীতি। তো এখানে এটাই বলবো যে রয়েছে তারা আমরা যে লিথোস্ফিয়ারের যে অ্যাস্ট্রোস্ফিয়ার মধ্যে এক গতিশীল ভারসাম্য রয়েছে, তার আইসোটোপিক নাম পরিচিত। আমরা এত জানি না যে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি এবং লিথিয়ামের অংশগুলিকে উপরের দিকে না নিচের দিকে সেদিকে ঘনত্ব সামুদ্রিক আমাদের অর্থাৎ যে পৃথিবী পৃষ্ঠের উপরে যে অংশের ভর নিচে বা অংশের ভরের দ্বারা যে ভারসাম্য ব্যবস্থা রয়েছে, তো সেইটাই হচ্ছে আর্কিমিডিসের প্লাবনতার নীতির অনুসারে আমরা জানতে পারবো যে কি প্লাবনতা নীতিটা হচ্ছে। প্লাবনতা নীতির যে আর্কিমিডিসের যে প্লাবনতা নীতি, ঠিক আছে। তো এটা আমি আলোচনা বুঝেছি। তো এই টপিকের মধ্যে এইটা হচ্ছে, তারপরে হচ্ছে আর্কিমিডিসের প্লাবনতা নীতিটা কি এটা বোঝাচ্ছি। তো আর্কিমিডিসের প্লাবনা নীতিটা আমরা তলের যে সম্পর্ক বা আর্কিমিডিসের প্লাবনতা নীতি। তো কি বলছে যে তরলের সম্পর্কে যে আংশিকভাবে নিমজ্জিত কোনো বস্তু বা উদ্ভব কর্মী প্রবলতা বল হলো স্থনত উঁচু হওয়া তলের ওজনের সামনে সমান, অর্থাৎ ওজন হ্রাস বস্তুটি যে সামঞ্চ্যুত হওয়ায় তরলের ওজনের সামনে যে ভারসাম্য প্রথম শর্ত, এই শর্ত অনুসারে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত হয় করে। তো
এখানে নিমজ্জিত কোনো ভারসাম্য বস্তু প্লাবনতা পরিমাণ যে কারণেই বলা হচ্ছে যে অধিক ঘনত্ব ও কম আয়তনে বস্তুর কোনো সহজে কোনো তরল ডুবে কিংবা কম বা অধিক আয়তনের কোনো বস্তু কীভাবে তরল ভেসে ওঠে, তো সেটা হচ্ছে প্লাবন নীতি। তো প্লাবন নীতিটা হচ্ছে কি একটি তরলের মধ্যে কোনো বস্তুকে আমরা রাখবো, তো এটা হচ্ছে তরল। তো এর মধ্যে আমরা একটা বস্তু রাখলাম, তো এখানে তরল আর এটা বস্তু, ধরো আমরা একটা বস্তু দিলাম, তো এটা বস্তু। তো এইখানে যে বস্তুর যে আর্কিমিডিসের নীতি হিসাবে বলা হয়েছে, তো আর্কিমিডিসের নীতি থেকে যে নিমজ্জিত বস্তু প্লাবনতা ও পরিমাণ কমে, যে নিমজ্জিত বস্তু কোনো দুটি বল কাজ এবং নিম্নগামী বল এবং প্রবলতা বস্তুটি নিম্নগামী বলা হয়, বা ওজন বা ঘনত্বের উপর নির্ভর করে তার উপর দিকে কাজ করে যে প্রবলতা বল এবং উৎস প্রবলতা ওজনের মাধ্যমে আমরা ঘনত্ব উপরে নির্ভর করতে পারি। তো এটা হচ্ছে প্লাবন নীতি। প্লাবন নীতির যে সূত্রটা হচ্ছে তোমাদের এফ বি সমান পি ইন্টু জি ইন্টু ভি। তো এইটা হচ্ছে আর্কিমিডিসের প্লাবনতা নীতি। তো প্লাবন নীতির পি মানে হচ্ছে তরলের ঘনত্ব, তো আমি এখানে লিখে দিচ্ছি দাঁড়া। তো পি মানে হচ্ছে তরলের ঘনত্ব, আর জি মানে হচ্ছে যে ভি মানে হচ্ছে যে অংশের আয়তন, ভি মানে অংশের আয়তন, আর জি মানে হচ্ছে অভিকর্ষ, ঠিক আছে, জি মানে অভিকর্ষ। তো এইটা মূলনীতি সোজা করে বলতে গেলে যে আয়নস্টির ডুবে অর্থাৎ গুণফলের মান হচ্ছে যে এফ বি সমান পি ইন্টু জি ইন্টু ভি। তো এইটাই হচ্ছে আর্কিমিডিসের প্লাবন নীতি। তো প্লাবন নীতির মধ্যে আমরা যে আইসোটোসির আইসোটোসিকে একই কথাই বলে। তো আস্তনোস্ফিয়ারের মধ্যে ডুবে থাকা যে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল প্রবলতার মধ্যকর্ষণ শক্তির মাধ্যমে ভারসাম্য বজায় গিয়ে যেটা মাথায় তুলে দাঁড়ায়, সেটাই হচ্ছে পাহাড় কিংবা অথবা মালভূমি। তো এটাই মালভূমি। তো মালভূমি এটাই বলা হয়েছে, ঠিক আছে। তো মানে ঠিক আছে। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে দিয়ে আমাদের কমেন্টে লিখে দিও, তো আমরা সেটা পরে ভিডিও বোঝানোর চেষ্টা করবো। তো ভাই আজকে আবার মতো হোক।